লোকজন ভালো হবে। ওই রাস্তায় যারা ঘোরাফেরা করছে ও সব দেখুন বসে যাবে, আর বলা যাচ্ছে না আবার চাচারাও বসতে পারে, চাচিরাও হয়তো চলে আসতে পারে, কি সমস্যা হয়ে যাবে তখন। হ্যাঁ, বেটা ছেলেও আসবে, মেয়ে ছেলেরাও চলে আসবে। আবার এবার থেকে যদি স্টেজে একটা করে যদি ওই বক্তারা যদি সঙ্গে করে একটা করে বিড়াল নিয়ে আসে বা একটা বাঁদর নিয়ে আসে, তাহলে দেখবেন আরো লোকজন হবে, সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? ভাইরাল হতে হবে যে কোনো প্রকারে। এখন মানুষ ইন্টারনেটের যুগে, এখন ওই টিকটক দেখা মানুষ, বুঝতে পারছেন তো? টিকটক দেখে, ওই একটা ভিডিও খুব জোর 30 সেকেন্ড ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না, ওই ভিডিওটাকে তুলে দেয়। কথা বুঝতে পারছেন? কিছুদিন পরে দেখবেন একসাথে 10 জন বক্তা স্টেজে উঠবে, সবাই 5 মিনিট করে করবে, কারণ একজনের বেশিক্ষণ ভালো লাগবে না, 5 মিনিট করে তুলবে, এই 10 জন 5 মিনিট করে উঠবে। কথা বুঝতে পারছেন? যে প্যারে হাজিরিন, যাই হোক ফালতু কথা বলবো না, আমি আপনাদেরকে বলছি না যে ঈমান আনলে পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেমন দ্বারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবীর 10 জন সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইনারা যেরকম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যে আল্লাহর নবীর এক পরীক্ষার কথা আপনাদেরকে বলি, কেমন করে পরীক্ষা করছে দেখেন আল্লাহ রাসূলকে। তো ভাইরা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে বসে আছেন, আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ নসিহত করছেন। ওই সময়তে একজন ইহুদি মসজিদে নববী শরীফের মধ্যে এসে আল্লাহ নবীর সাহাবাদের সাথে বসে আল্লাহ নবীর কথা শুনতে লেগেছেন। ও ভাইরানেরা, আসলে ওই ইহুদিটা আল্লাহর নবীর ভুল ধরবে বলে ছদ্মবেশে আল্লাহর নবীর দরবারে এসে বসে আছে, আল্লাহর নবীর ভুল বার করবে বলে। ও ভাইরানেরা, দীর্ঘদিন হয়ে গেল আল্লাহর নবী কোনো ভুল বার করতে পারেনি। এখন একদিন আমার আপনার নবী পাক নিজের হুজরা মোবারক থেকে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন, সঙ্গে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী এবং হযরতে আলী দুজনে মিলে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী যখন মসজিদে নববী শরীফে উপস্থিত হলেন, ওই সময়তে একজন গ্রাম্য সাহাবা আল্লাহ নবীর কাছে হাজির হলেন। একটা গ্রামের সাহাবা, গরীব সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গ্রাম থেকে এসেছি, আমার গ্রামের লোকেদেরকে আমি বলেছিলাম, আমার কওমের লোকেদেরকে আমি বলেছিলাম, যদি তোমরা ঈমান আনো তোমাদের টাকা পয়সা ধন দৌলত বেড়ে যাবে, তোমরা সব ধনী হয়ে যাবে, তোমরা সব পয়সাওয়ালা হয়ে যাবে, তোমরা যদি ঈমান আনো সব পয়সাওয়ালা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার কথায় আশ্বস্ত হয়ে তারা সবাই ঈমান এনেছে, কিন্তু কেউ ধনী হয় না, সব গরীব হয়ে গেছে। ঈমান এনেছে কিন্তু তারা ধনী হয় না, গরীব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি হবে? আমি খুব চিন্তা করছি, মনে হচ্ছে ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলামে যেমন লোভ নিয়ে প্রবেশ করেছে, আবার অন্য কোন লোভ নিয়ে ইসলাম থেকে বেরিয়েও যেতে পারে। খুব চিন্তায় আছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনিও চিন্তায় পড়ে গেলেন, কি হবে? কথা বুঝলেন? তো ওই সময়ে ওই ইহুদিটা যে আল্লাহ নবীর ভুল বার করবে বলে মসজিদে নববী শরীফের মধ্যে আসা যাওয়া করছিল, ওই ইহুদিটা তখন ওই জায়গায় বসেছিল। সে যখন শুনলো যে আল্লাহ নবী বিপদে পড়ে গেছে, আল্লাহ রাসূল বিপদে পড়ে গেছে, তো ওই ছদ্মবেশী ওই ইহুদিটা তখন কি করলো, আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ নবীকে বলছে যে আমি আপনাকে 80টা স্বর্ণ মুদ্রা দেব। কটা? 80টা স্বর্ণ মুদ্রা দেব, তার পরিবর্তে আপনি আমাকে অমুক তারিখে এক ওয়াসাক পরিমাণে খেজুর দেবেন।
এক ওয়াসাক পরিমাণ আমাকে খেজুর দেবেন, আপনাকে 80টা স্বর্ণ মুদ্রা দেব। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। ইহুদি তখন কি করলো, ছদ্মবেশী ইহুদি সে থলের ভেতর থেকে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আল্লাহর নবীকে দিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 80টা স্বর্ণ মুদ্রা এই হাতে নিলেন, আবার এই হাত দিয়েই দিয়ে দিলেন। সব টাকাটা ওই গরীব গ্রাম্য সাহাবাকে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। দিয়ে বললেন, ও আমার সাহাবা, যাও ওই মুসলমানগুলোকে সহযোগিতা করো, তারা যেন ইসলাম থেকে বেরিয়ে না যায়, তাড়াতাড়ি করে ওই মুসলমানগুলোকে সহযোগিতা করো। শুনছেন আপনারা? আল্লাহর নবী সব টাকা দিয়ে দিলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, অনেক দিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির টাকার পরিমাণে খেজুর কিন্তু এখনো ফেরত দেননি, অর্থাৎ ইহুদির ঋণটাকে এখনো পরিশোধ করেননি। আর মাত্র 1 থেকে 2 দিন সময় বাকি আছে। এই 1 থেকে 2 দিনের মধ্যে ওই ইহুদির ঋণটাকে পরিশোধ করতে হবে। কিন্তু ওই ইহুদি সহ্য হলো না। ইহুদি মনে করেছে যে আল্লাহ রাসূল ভুলে গেছে। আল্লাহ রাসূল তো বলেননি। ইহুদি মনে করেছে যে আল্লাহ রাসূল ভুলে গেছে, না হলে এতদিন হয়ে গেল খেজুর কেন দেয় না। ইহুদি তখন কি করেছে, 1 থেকে 2 দিন আগেই চলে এসেছে। চলে এসে কি করেছে, চলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়াতে একটা জানাজার নামাজ পড়াতে গেছে। জান্নাতুল বাকিয়া জানেন তো, যে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিয়া, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াতে গেছে। আর জানাজার নামাজ পড়িয়ে আল্লাহর নবী একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, আর সঙ্গে কিছু সাহাবারাও আছে। ইহুদিরা সহ্য হলো না, ইহুদির সহ্য হলো না। 1 থেকে 2 দিন আগে চলে এলো, এসে কি করলো, আল্লাহর নবী দেওয়ালে হেলান দিয়ে আছেন, এসে আমার নবী পাকের চাদরটাকে ধরেছে, চাদরটাকে ধরেছে, ধরে জোরে টান মেরেছে। এত জোরে টান মেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেওয়ালে হেলান দিয়েছিলেন, দেওয়াল থেকে ছেড়ে চলে এলো। এত জোরে টান মেরেছে, আল্লাহ রাসূল ঘাড়ে ব্যথা পেলেন, পিঠে ব্যথা পেলেন। এত জোরে টান মেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে, ঘাড় থেকে চাদরটা খুলে নিচে পড়ে গেল। ইহুদি আল্লাহ রাসূলের চাদর ধরে টানলো। তারপরে কি হলো, তারপরে ওই ইহুদি আল্লাহর নবীর দিকে বড় বড় চোখ করে, চোখগুলোকে বড় বড় করে বলছে, মুহাম্মদ, মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে তোমাকে আমি চিনি, তুমি কথা দিয়ে কথা রক্ষা করো না, তুমি আমার এখনো ঋণ পরিশোধ করোনি কেন, তুমি আমার ঋণ কেন পরিশোধ করোনি? সেই ছদ্মবেশী ইহুদি আল্লাহ রাসূলকে বলছে, তুমি আমার ঋণ এখনো পরিশোধ করোনি কেন? অথচ দোষটা আল্লাহ রাসূলের নয়, দোষটা হচ্ছে ইহুদি। ইহুদি 1 থেকে 2 দিন আগে চলে এসেছে, আল্লাহ রাসূল যদি 1 থেকে 2 দিন পরে যদি না দিতেন তাহলে দোষটা আল্লাহ রাসূলের হতো, কিন্তু ইহুদি তো 1 থেকে 2 দিন আগেই চলে এসেছে। আল্লাহ নবীকে ওইভাবে চাদর ধরে টানলো, বংশ ধরে কথা বললো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কোনো উত্তর দিলেন না, ইহুদি কোনো উত্তর দিলেন না। এরপরে কি হলো, ওই জায়গাতে দাঁড়িয়ে ছিলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক এবং বেশ কিছু সাহাবা। তো হযরত ওমর ফারুক তিনি চুপ থাকলেন না। হযরত ওমর ফারুক বুঝতে পারছেন তো, যে শক্তিশালী ক্ষমতাবান, হয়তো ওমর ফারুক কি করলেন, চিৎকার করে উঠলেন, চেঁচিয়ে উঠলেন, চেঁচিয়ে উঠলেন। চেঁচিয়ে কি বলছেন, চেঁচিয়ে ইহুদিটাকে বলছেন, এই রাসূলের দুশমন, এই আল্লাহ এবং তার রাসূলের দুশমন, হ্যাঁ তুমি রাসূলের সাথে কিভাবে কথা বলছো ওটা আমি শুনছি, আর তুমি রাসূলের সাথে কেমন আচরণ করছো ওটা আমি দেখতে পাচ্ছি। রাসূলের দুশমন, শোনো, আমি যদি আমার পছন্দের জিনিসটাকে আমি নষ্ট করে দিতাম তাহলে তোমার গর্দানটাকে আমি উড়িয়ে দিতাম। মানে আমার পছন্দের জিনিস হলো আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা। তোমাকে যদি মেরে দিই রাসূল নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, সেই জন্য আমি তোমাকে মারছি না। কথা বুঝতে পারছেন?
ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা ঘরেরা, ও ভাইজানেরা, আল্লাহর নবী এতক্ষণ চুপ করে বসেছিলেন, আল্লাহর নবী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন, কিন্তু যখনই হযরত ওমর ফারুক ইহুদিটাকে ধমকালেন, ইহুদিটাকে ভয় দেখালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কথা বলা শুরু করলেন। এতক্ষণ চুপ ছিলেন, এবারে ওমর ফারুক যখন ইহুদিকে ধমক দিয়েছেন, আল্লাহর নবী তখন কথা বলা শুরু করলেন। আল্লাহর নবী ওই সময়তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও ওমর ফারুক, তুমি তো আমাকে বলতে পারতে, তুমি তো আমাকে বলতে পারতে ইহুদির ঋণটাকে কিভাবে পরিশোধ করা যায়, আর তুমি তো এই মানুষটাকে বলতে পারতে যে কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলতে হয়, তুমি তো শিখিয়ে দিতে পারতে, তুমি ভয় দেখাচ্ছ কেন? ওমর, তুমি তো শিখিয়ে দিতে পারতে, তুমি আমাকে বলতে পারতে কিভাবে ঋণটাকে পরিশোধ করতে হবে, আর তুমি ইহুদিকে শিখিয়ে দিতে পারতে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এটা তুমি শিখিয়ে দিতে পারতে। তো বলে রাখা ভালো, আল্লাহ রাসূল কিন্তু জানতেন না ওটা ইহুদি, বুঝলেন? আল্লাহ রাসূল জানতেন না ওটা ইহুদি। তো ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর ফারুক, তুমি যেহেতু এই লোকটাকে ভয় দেখিয়েছো, সেই জন্য তুমি এই লোকটার ঋণটাকে পরিশোধ করে দাও, এই লোকটার ঋণটাকে তুমি পরিশোধ করে দাও। আর তুমি যেহেতু ভয় দেখিয়েছো সেই জন্য এই লোকটাকে 20 সা পরিমাণে খেজুর বাড়তি দেবে, বেশি দেবে, এক্সট্রা দেবে, এক্সট্রা 20 সা খেজুর বেশি দেবে, যাও চলে যাও। আল্লাহ রাসূল বললেন না যে ইহুদি মেরেছে, ইহুদি আমার চাদর ধরে টেনেছে, ওর কাছে 20 সা পরিমাণে খেজুর কেটে নেবে। আল্লাহ রাসূল বললেন না, আগে তো 1 ওয়াসাক পরিমাণে কথা হয়েছিল, আবার তুমি 20 সা পরিমাণে বাড়তি দেবে, যাও চলে যাও। হযরত ওমর ফারুক ওই ইহুদিটাকে নিয়ে চলে গেলেন, নিয়ে যে ইহুদিকে 20 সা পরিমাণে এই 1 ওয়াসাক পরিমাণে খেজুর দিলেন, 1 ওয়াসাক পরিমাণে খেজুর দিলেন, আবার 20 সা পরিমাণে খেজুর বেশি দিলেন। 20 সা মানে অনেকটা, 1 ওয়াসাকের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 20 সা, বুঝলেন? 1 ওয়াসাকের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 20 সা। হয়তো ওমর ফারুক 1 ওয়াসাক পরিমাণে খেজুর দিলেন, আবার 20 সা খেজুর বেশি দিলেন। এরপরে কি হলো? যখনই ওই খেজুরটা দিচ্ছেন 20 সা পরিমাণে, তখন ইহুদি বলছে, এ ওমর ফারুক, তুমি আমাকে এটা বেশি দিচ্ছ কেন? আমি রাসূলকে যেটা ধার দিয়েছি ওই ধারের পরিমাণে আমি খেজুর পেয়ে গেছি, আর বেশি দিচ্ছ কেন? বেশি দিচ্ছ কেন? তখন ওমর ফারুক বলছেন যে আমি তোমাকে ভয় দেখিয়েছি, তোমাকে আমি ভয় দেখিয়েছি, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বেশি খেজুর দিতে বলেছেন, তাই আমি তোমাকে দিচ্ছি। তখন ইহুদি বলছে, ওমর ফারুক, তুমি আমাকে চেনো? আমি কে তোমার জানা আছে? ছদ্মবেশী তো, ছদ্মবেশে এসেছে, তুমি আমাকে চেনো? তোমার জানা আছে আমি কে? ওমর ফারুক বলছেন, না আমি তো তোমাকে চিনি না, তুমি কে বলো তো? তখন ইহুদি বলছে, আমার নাম হলো যায়েদ ইবনে সানা, যায়েদ ইবনে সানা। তখন ওমর ফারুকের মনে পড়ে গেছে, হ্যাঁ, যায়েদ ইবনে সানা ইহুদিদের পণ্ডিত। ওমর ফারুক চেনেন, নাম শুনেছেন, তিনি আগে নামটা শুনেছেন, তাই বললেন, তুমি কি ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের নেতা? তুমি কি ইহুদিদের ইমাম, ইহুদিদের নেতা? তখন ওই ইহুদি বলছে, হ্যাঁ আমি হলাম ইহুদিদের নেতা, যায়েদ ইবনে সানা। তখন ওমর ফারুক বলছেন, আপনি যেহেতু ইহুদিদের নেতা, তাহলে নিশ্চয়ই আসমানি কিতাব আপনি পড়েছেন, তাওরাত, জবুর, ইনজিল পড়েছেন তো? বলছে, হ্যাঁ পড়েছি। তখন ওমর ফারুক বলছেন, তাহলে রাসূলের সাথে বিয়াদবি কেন করলেন? আপনি আল্লাহর নবীর সাথে দুর্ব্যবহার কেন করলেন? ওই সময়তে ওই ইহুদিটা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পরীক্ষা করছিলাম,
আমি আল্লাহর নবীকে পরীক্ষা করছিলাম। ও ওমর ফারুক, আমি আসমানি কিতাবের মধ্যে শেষ নবীর সমস্ত আলামত, সমস্ত চিহ্ন, সমস্ত নিদর্শন আমি আসমানি কিতাবের মধ্যে পড়েছি। আর সেই সব নিদর্শন আমি রাসূলের চেহারার মধ্যে, মুখের মধ্যে আমি দেখে ফেলেছি। কিন্তু দুটো নিদর্শন চেহারাতে দেখা যায় না, মুখে দেখা যায় না। দুটো নিদর্শন কাজকর্মের মাধ্যমে প্রকাশ পায়। দুটো কাজে প্রকাশ পায় কাজকর্মের মধ্যে। তো ওমরে ফারুক, আমি ওই দুটো জিনিস রাসূলের পরীক্ষা করেছি। প্রথম নাম্বার হলো ওয়াহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু মিন কাসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া আলা আশরাফিল জাহিরি ইল্লা হিলমান। আখিরি জামানার যিনি নবী হবেন, আখিরি জামানার যিনি রাসূল হবেন, তার উপরে যত বেশি অত্যাচার করা হবে তিনি তত বেশি সহ্য সবর করে নেবেন। আর আখিরি জামানার যিনি নবী হবেন তার উপরে যত বেশি মূর্খামো করা হবে তিনি তত বেশি নরম হয়ে যাবেন, তিনি তত বেশি ধৈর্য ধারণ করবে। আসলে ওই ইহুদি আল্লাহ রাসূলের চাদর ধরে টেনে আল্লাহ রাসূলের সহ্য সবরটাকে পরীক্ষা করছিল। আর আল্লাহ নবীর বংশ ধরে কথা বলে রাসূলের ধৈর্যটাকে পরীক্ষা করছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি জয়ী হয়ে গেলেন, জিতে গেলেন। যদি বলে আল্লাহ রাসূল তো ইহুদির উপরে অত্যাচার তো করেননি, বরং আবার বলেছেন 20 সা পরিমাণে খেজুর বেশি। বুঝতে পারছেন? আর এই 20 সা পরিমাণে খেজুর দেওয়ার কারণে কি হলো? ওই ইহুদি তখন বলছে ওমরে ফারুক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এবং রাসূল। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আর ও ওমরে ফারুক, আমি তোমার কাছে কসম খাচ্ছি, তোমার কাছে আমি কসম খাচ্ছি, ওয়াদা করছি, আমি আমার সমস্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করে ফেলবো। দুই ভাগে ভাগ করে ফেলবো। এক ভাগ আমার জন্য থাকবে আর অন্য ভাগটা রাসূলের সব উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, সব উম্মতকে আমি দান করে দিলাম। তখন হযরত ওমর ফারুক বলছেন, আপনি জানেন রাসূলের উম্মতের সংখ্যা কত? রাসূলের উম্মত হলো অনেক। আপনি সবাইকে এই টাকা দিতে পারবেন না, সবাই পাবে না। আপনি এক কাজ করেন, কিছু রাসূলের সাহাবাকে এই টাকাটা আপনি দিয়ে দেবেন, এই অর্থ আপনি কিছু সাহাবাকে দিয়ে দেবেন। এরপরে কি হলো? এরপরে হযরত ওমর ফারুক ওই ইহুদিকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ওই ইহুদি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তাহলে ঈমান আনলে ঈমানের পরীক্ষা দিতে হয়, পরীক্ষা ছাড়া ঈমান নেই ভাইজান। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করে আমি আল্লাহ আমাকে বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব না, ছেড়ে দেব, তারা পার পেয়ে যাবে। কথা বুঝলেন? কেউ পার পাবে না। সুতরাং পরীক্ষা তো আল্লাহ পাক নেবেন। তো ভাইজান, যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে কোন কঠিন পরীক্ষার সম্মুখীন যেন না করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা। যে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ক্যামেরাগুলো মনে হচ্ছে না আমার দিকে আছে। হ্যাঁ,
কিন্তু জানো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে ক্যামেরা। এখন তো আবার মোবাইলে সব অনেক কটা করে ক্যামেরা।